ব্রেকিং নিউজ, এবার টি-20তেও সৌম্যকে দিয়ে কিউই বধের হুমকি দিল হাতুড়ি সিংহে। বিশ্বকাপে নিজের ব্যর্থতার কারণ জানালেন সাকিব, যা শুনে হতবাক ভক্তরা। এবাদতের জন্য আরও একটি দুঃসংবাদ, ওয়ানডের পর মিস করবেন টি-20 বিশ্বকাপ। এবং অবশেষে খাজার কাছে হার মানল আইসিসি, প্রশংসায় পঞ্চমুখ অজি ক্রিকেটাররা। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত সংবাদ। বিশ্বকাপের আগে হঠাৎ করে আলোচনায় আসেন সৌম্য সরকার। বলার মতো পারফরমেন্স না করলেও তাকে ক্যাম্পে ডেকে আলোচনার জন্ম দেন কোচ চন্দ্রিকা হাতুড়ি সিংহে। বিশ্বকাপের আগে ওয়ানডেতে সুযোগ দেন নিউজিল্যান্ডের বিপক্ষে, যদিও প্রতিদান দিয়েছেন 0 রানে। বিশ্বকাপের পর কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও রাখা হয় তাকে। প্রথম ম্যাচেও আউট হন 0 রানে, বল হাতেও ছিলেন খরচে। কিন্তু দ্বিতীয় ম্যাচে খেলেছেন রেকর্ড গড়া 169 রানের ইনিংস। তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে রিটায়ার্ড হার্ট হলেও বল হাতে নিয়েছেন 3টি উইকেট। কাল শুরু হচ্ছে 3 ম্যাচের টি-20 সিরিজ। হাতুড়ি সিংহে মনে করেন নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটেও সৌম্যকে একই ছন্দে দেখা যাবে। নেপিয়ারে মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের হেড কোচ। সেখানে সৌম্য প্রসঙ্গে তিনি বলেছেন, সৌম্য যেভাবে পারফর্ম করেছে তাতে আমি ভীষণ আনন্দিত। আমি সবসময় জানতাম তার এভাবে ভালো খেলার সামর্থ্য আছে। আমি যখন ছিলাম সেটা সে আগেও দেখিয়েছে। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 169 রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন সৌম্য। নিউজিল্যান্ডে এশিয়ার কোনো ব্যাটারের এটাই সর্বোচ্চ। দীর্ঘদিন পর সৌম্য এভাবে ফিরে আসায় তৃপ্ত হাতুড়ি সিংহে। কিন্তু লঙ্কান কোচ জানালেন, বামহাতি ব্যাটারের ক্লাসের প্রতি আস্থা ছিল তার। আমরা সবাই বলি ক্লাস ইজ পার্মানেন্ট। ফর্মটা হয়তো নানাবিধ বিষয়ে প্রভাবিত হয়, বিশেষ করে মাথার ভেতরে কি চলে তখন বলা মুশকিল। যদি একবার নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়, তাহলে নিজের ভূমিকা ও পরিবেশ নিয়ে আরও স্বাচ্ছন্দ্যে থাকা যায়। তখন নিজের সম্ভাবনাকে আরও বাড়িয়ে নেওয়া যায়। তারপরে টি-20 সিরিজে সৌম্যকে নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা এভাবে বলেছেন তিনি। সে যদি এভাবে পরিষ্কার মাথা নিয়ে থাকে, তাহলে টি-20তেও তার পারফর্ম না করার কোনো কারণ দেখি না। আর সৌম্যের টি-20তে পারফর্ম মানে দলের জয়, কারণ সৌম্য কখনো বেশি বল খেয়ে কম রান করেন না। তিনি যেদিন খেলেন সেদিন প্রতিপক্ষকে একাই ধসে দিতে জানেন। আশা করি সৌম্য এবারও তেমন কিছুই করবে। দুর্দান্ত পারফর্মে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-20 জিতবে। এদিকে অবশেষে বিশ্বকাপে ব্যর্থতার কারণ জানালেন সাকিব। 2023 ওয়ানডে বিশ্বকাপটা বেশ বাজে কেটেছে বাংলাদেশের। 9 ম্যাচের মধ্যে মোটে 2 ম্যাচ জিতে 10 দলের মধ্যে অষ্টম হয়েছে টাইগাররা। স্মরণকালে সবচেয়ে বাজে বিশ্বকাপটায় যেন খেলে এসেছে তারা। বিশ্বকাপের সেই স্মৃতিটা যেন এখনও উজ্জ্বল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে। টেস্ট আর ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় এলেও বিশ্বকাপের ব্যর্থতায় টাইগার ক্রিকেটের বড় ইস্যু। বৈশ্বিক আসরের ঠিক আগে অনেকটা নাটকীয়ভাবে দায়িত্ব পেয়েছিলেন সাকিব আল হাসান। নানান বিতর্ক থাকলেও 2019 বিশ্বকাপের মতো আরেকটি অতি মানবীয় পারফরমেন্স সাকিব থেকে ঠিকই আশা করেছিল ক্রিকেটের ভক্তরা। কিন্তু সাকিব পারেননি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে। মাগুরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় যাচ্ছে সাকিবের। এরই মাঝে বিশ্বসেরা অলরাউন্ডার জানালেন, বিশ্বকাপের পুরোটা সময় চোখের সমস্যায় ভুগেছেন তিনি। মূলত স্টেজ থেকেই এমন সমস্যার উৎপত্তি বলেও নিশ্চিত করেছেন সাকিব। তিনি বলেন, বিশ্বকাপে কেবল 1 কিংবা 2 ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগেছি। এ সময় জানতে চাওয়া হয়েছিল, সাকিব কি সেক্ষেত্রে কেবল এক চোখের সাহায্যে অনুমান নির্ভর ক্রিকেট খেলেছেন কিনা। জবাবে তার সহজ উত্তর, এমনটা হতেই পারে। বল মোকাবেলা করতে আমার খুবই অস্বস্তি হতো। সাকিব জানান, যখন আমি ভারতে ডাক্তারের কাছে যাই, তখন আমার কর্নিয়া বা রেটিনায় পানি জমেছিল। তারা আমাকে ড্রপ দিয়েছিল, আর এও বলা হয়েছিল মানসিক চাপ কমাতে। আমি জানি না এটা সমস্যার কারণ কিনা, কিন্তু যখন আমি আবার আমেরিকায় পরীক্ষা করাই, আমার কোনো চাপ ছিল না। আমি ডাক্তারকে বলেছিলাম বিশ্বকাপ নেই, তাই চাপও নেই। অন্যদিকে আবারও দুঃসংবাদ শুনলেন এবাদত হোসেন। চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় চোটে পড়েছিলেন ইবাদত হোসেন। সেই চোটে এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপেও খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। প্রধান নির্বাচক জানিয়েছেন, আগস্টের আগে মাঠে ফেরা হচ্ছে না ইবাদতের। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় বাঁ পায়ে ব্যথা পান ইবাদত। সে কারণে পরের ম্যাচে আফগানদের বিপক্ষে খেলা হয়নি তার। পরবর্তীতে স্ক্যান করে দেখা যায় অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল ইঞ্জুরিতে পড়েছেন ডানহাতি এই পেসার। এসিএল ইঞ্জুরির কারণে মূলত 5-6 মাস অ্যাথলেটদের মাঠের বাহিরে থাকতে হয়।
যে কারণে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি ইবাদত। সেই সময় লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচারও করিয়েছেন তিনি। বিশ্বকাপের সময় দেখা গেছে মিরপুরে হাঁটাচলা করতেও, যদিও খুব বেশি আসার কথা শোনা যায়নি। ইবাদতের চোটের পরিস্থিতি বুঝতে আবারও ইংল্যান্ডে পাঠানো হয়েছে। সেখান থেকে ফিরে সমর্থকদের সুখবর জানাতে পারেননি তিনি। নান্নু জানিয়েছেন, আগামী বছরের আগস্টের আগে মাঠে ফেরা হচ্ছে না ইবাদতের। তাতে করে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-20 বিশ্বকাপেও খেলা হচ্ছে না তার। 29 বছর বয়সী এই পেসারের চোট নিয়ে নান্নু বলেন, ইবাদত মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। আগস্ট সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে, সেটা নিয়ে হয়তো ফিরবে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে। বিশ্বকাপ থেকে চোট নিয়ে ঘুরছেন তাসকিন আহমেদ। চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি। যাননি নিউজিল্যান্ড ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতেও। ধারণা করা হচ্ছে বিপিএল দিয়ে পুরোদমে মাঠে ফিরবেন তাসকিন। হালকা বোলিং শুরু করা ডানহাতি এই পেসারের সেরে ওঠার পথে বলে জানিয়েছেন নান্নু। ভিডিওটি শেষ করব খাজা ইস্যুতে। ফিলিস্তিনে হামলায় শিশু হত্যার প্রতিবাদে পার্থ টেস্টে মানবাধিকার বার্তা সংবলিত বিশেষ জুতা পরে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। আইসিসি নিয়মের বেড়াজালে সেটি করতে পারেননি তিনি। তবে ঠিকই হাতে কালো বাহুবন্ধনী পরে খেলেছিলেন খাজা, যার কারণে তাকে তিরস্কার করে আইসিসি। কিন্তু তাতেও থেমে থাকেননি তিনি। বক্সিং ডে টেস্টে জুতায় শান্তির প্রতীক পায়রা এবং জলপাই ডালের প্রতীক নিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুমতি পেলেও খাজাকে আবারও আটকে দেয় আইসিসি। তবে খাজা যেন দমে যাওয়ার পাত্র নন। নিজের মতো করে প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছেন তিনি। খাজা তার জুতায় নিজের 2 মেয়ের নাম লিখে খেলতে নেমেছেন আজ। ফিলিস্তিনের পক্ষ নিয়ে আইসিসির বিরুদ্ধে যেন একাই লড়ে যাচ্ছেন ওজি এই ওপেনার। নিজের 2 মেয়ের নামও প্রতিবাদেরই অংশ। পার্থ টেস্টে আইসিসির আপত্তির পর খাজা বলেছিলেন, যখন আমি দেখি হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে, ওই জায়গায় আমি আমার 2টি মেয়েকে কল্পনা করি কি হতো যদি ওখানে ওরা থাকত। এবার নিজের 2 মেয়ের নাম দিয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানান দিলেন তিনি। আইসিসি এর আগে কৃষ্ণাঙ্গদের সমর্থনে ব্ল্যাক লাইভস ম্যাটারের সমর্থনে এলজিবিটিকিউ আন্দোলনের পক্ষে সংহতি প্রকাশের অনুমতি দিয়েছিল। সে সময় আইসিসির কার্যক্রম প্রশংসিত হয়েছিল। কিন্তু ফিলিস্তিন ইস্যুতে আইসিসি নীরব ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তাই তো সাবেক কিংবদন্তি মাইকেল হোল্ডিংও খাজা ইস্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, আমি খাজাকে কেন্দ্র করে সৃষ্ট ঝামেলার বিষয়টি লক্ষ্য করছি। আইসিসির আচরণে আমি বিস্মিত। আইসিসিকে ভণ্ড বলে হোল্ডিং যোগ করেন, তারা একটি সংগঠন হিসাবে ভণ্ডামি করেছে। সুপ্রিয় দর্শক, আপনিও কি তাই মনে করেন না? আইসিসি কি মুসলিম ইস্যুতে একটু বেশি ভণ্ডামি করছে না? হ্যাঁ বা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।